এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, তখন আম্মাজান আয়েশা বলতেন যে কানা খুলুকুহু আল কোরআন, কোরআনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পুরো কোরআনে 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে। মোবাইল শুড বি ইন পকেট। ভাইজান খুব দায়িত্বশীলতার সাথে একেবারে সামনে থেকে রেকর্ডিং করতেছেন, মাশাআল্লাহ। ওই যে শুরুতে বলছি যে সবাইকে দায়িত্বশীল হইতে হবে। তো আম্মাজান আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কোরআনা ইয়ামশি আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দাঈ, জীবন্ত দাঈ, প্র্যাকটিক্যাল দাঈ। এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে, অনেক ইনফ্লুয়েন্স করা যাবে। যেটা বললাম যে আমাদের সততা, আচরণ, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি, ওরাল দাওয়া, বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না, এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম। এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে, মানহাজুল ওয়াসাতিয়া ওয়াল ইআতিদাল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে লিভিং দাঈ হওয়ার চেষ্টা করতে হবে, এটা বেশি প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ। এই দুইটা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না? বুঝতে পেরেছেন সবাই? মাশাআল্লাহ।